হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টার আন্ডার সিসিএফ স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম সিভিএসির বিএ বিএসসি বিকমদের জন্য নিয়ে চলে এসেছি কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের মডিউল 1 আর মডিউল 2 এর গুরুত্বপূর্ণ 25 মার্কসের কোশ্চেনগুলি। যে কোশ্চেনগুলি শেষ মুহূর্তে তোমরা দেখে যাও, অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। প্রথমে তোমরা দেখে নাও মডিউল 1-এ 25 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ তিনটি কোশ্চেন করলে একটি কোশ্চেন তোমরা 100% কমন পেয়ে যাবে। কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। কোশ্চেনটি 25 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। কোশ্চেনটি তোমরা ভালো করে রেডি করে নাও। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। সংবিধান এবং সাংবিধানিকতা বলতে কি বোঝো, ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য লেখো। কোশ্চেনটি 25 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এই দুটি কোশ্চেন তোমরা ভালো করে রেডি করো, অবশ্যই তোমরা এখান থেকে একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো। ভারতের সংবিধানের সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। কোশ্চেনটি 25 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে তোমরা দেখে নাও মডিউল 1 এক্সট্রা কোশ্চেন, তোমরা যদি পারো এই কোশ্চেনগুলি শেষ মুহূর্তে দেখে যেতে পারো। কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতা ধারণাটি আলোচনা করো। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, ভারতের ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা কী ছিল তা আলোচনা করো। ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। এবারে তোমরা দেখে নাও মডিউল 2-এ 25 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। এখানে আমি মাত্র ইম্পর্টেন্ট কোশ্চেন দুটি রেখেছি, যে দুটি কোশ্চেন করলে অবশ্যই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, ভারতের সংবিধানে 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা লেখো। কোশ্চেনটি 25 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের গুরুত্ব লেখো। মৌলিক কর্তব্যের আইনে মর্যাদা লেখো। কোশ্চেনটি 25 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। কোশ্চেনটি তোমরা এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো। এই যে কোশ্চেনগুলি আজকের আমি শেষ মুহূর্তে আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে যাও। অবশ্যই তোমরা কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। তোমরা 50 মার্কসের অ্যান্সার লিখে আসতে পারবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।